এখন গেছিলাম হচ্ছে বাজারে, তো বাজার থেকে চলে এসেছি। আর আজকে মৃগাঙ্ককে নিয়ে বাজারে যাইনি। আর নিলাম হচ্ছে আজকে একটু মাছ নিলাম, আর মাছ একদমই ছিল না সেহেতু। আর এদিকে হচ্ছে সবজি নিয়েছি, আমার জন্য একটু সবজি নিয়েছি, কারণ মানে দেখি আজকে কী করা যায়। তো তারপরে সবজি তো সবাই খাবে। আর এদিকে হচ্ছে বরবটি নিয়েছি, আর শসা আছে এদিকে, ঢেঁড়স আছে, আর হচ্ছে বাঁধাকপি, এই নিলাম। আর এদিকে হচ্ছে ওই কালো প্লাস্টিকে মাছ আছে। তো এখন ধোয়া পরিষ্কার করব, আর সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর যেটুকু করব সেটুকু বার করে রাখলাম। আর এখন হচ্ছে একটু পেঁপে ভাতে দিয়ে দিয়েছি মৃগাঙ্কের জন্য। আর এখানে কাটাকুটি সব করে জল দিয়ে ভিজিয়ে রাখতে হয়, যেহেতু সেহেতু ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে রান্নাটা চাপিয়ে দেবো। আর ততক্ষণে মৃগাঙ্ক ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে চলে এসেছে। আর এই যে কোলের মধ্যে আছে এখন, আর কিছুতেই নামবে না। তো এখন যেহেতু ঘুম থেকে উঠেছে আরও বেশি। তো এখন হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাটা করছে, যেহেতু মানে বেলাটা হয়েছে প্রায় 11টা বেজেই গেছে। তো সেহেতু আর কি 12টা সাড়ে 12টাতে তো মৃগাঙ্ক খাওয়া দাওয়া করবে। এখন একটু তাল মিজিয়ে ভিজিয়ে দিচ্ছি। তো তাল মিজিয়ে জল যেহেতু মৃগাঙ্ক এখন একটু মানে দিচ্ছে আর কি। তো ওকে এখন খেতে দিয়েছি, ও এখন ঘুরে ঘুরে নিজে নিজে খাবে, যেহেতু আমি খাইয়ে দিলে চলবে না অত করে দেয় মুখে অল্প করে। কি খুশি বিকেলবেলা বলছে যে শরীরটা খারাপ লাগছে, তো সেই জন্য এখনও গলাটা খিচখিচ করছে বলে বললাম যে গরম জলে গার্গেল করো 2-3 বার করে। তো সেটাই এখন করছে। আজকে বলছে যে গলাটা খিচখিচ করছে আর কেমন একটা গাটা বেরোচ্ছে। তো সেই জন্য আমি একটু চিড়েরকে এরকমভাবে বানিয়ে দিয়েছি, তাহলে হজমে কোনো সমস্যা হবে না।